আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট সেটের দুটি স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। আমি এইভাবে তোমাদের প্রতিটি বিষয়েরই কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দিচ্ছি, যাতে তোমাদের ধারণা হয় যে প্রতিটি অধ্যায়ের কোন টপিকসটা তোমাকে আরও ভালোভাবে পড়তে হবে, এবং এগুলো তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস 10 দুইটি স্কুলের ভৌত বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র। প্রথমের বিভাগ কয়তে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ MCQ। 1.1 প্রশ্ন, দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে 1/4। কারণ এখানে দুটি আধানের মধ্যে যে দূরত্ব যা ছিল সেইটাকে দ্বিগুণ অর্থাৎ পুরো ডবল করে দেওয়া হয়েছে, সেজন্য এখানে আকর্ষণ বা বল বা বিকর্ষণ বল হবে 1/4, 1/4। ওহম সেন্টিমিটার যে রাশিটির একক সেটি হলো রোধাঙ্ক। যে প্রকার তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন মৌল তার আদি মৌলের আইসোবার হবে তা হলো মেসন কণা। কোন তেজস্ক্রিয় রশ্মি তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? আলফা রশ্মি। গলিত NaCl সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় Na+। নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয়ে থাকে? NH3 অ্যামোনিয়া। এবং তোমাদের যে রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে, যে অধ্যায়, সেখানে কিন্তু তোমাদের অনেক সমীকরণ রয়েছে। বিক্রিয়াগুলো কিন্তু লিখে অভ্যাস করো, কারণ ওই বিক্রিয়ার ভেতর থেকে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না? সেটি হলো সিলভার। বিভাগ খ 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, ছোট প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো রয়েছে, সত্য অথবা মিথ্যা লেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, ওলিয়ামের রাসায়নিক নাম লেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বিভাগ গয়েতে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের যে প্রশ্ন, সেগুলো তোমরা দেখে নাও। তড়িচালক বল ও বিভব প্রভেদের মধ্যে 2টি পার্থক্য লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম যখন লিখবে, তোমাদের বইতে দেখবে আঁকা রয়েছে, সেই আঁকাটাও এঁকে দিও। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। কোল্ড স্টোরেজ থেকে দুর্ঘটনাজনিত কারণে অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে কি কি সতর্কতা নেওয়া উচিত? তোমাদের যে সতর্কতা রয়েছে সেগুলো লিখলেই হবে। অ্যামোনিয়া গ্যাস P2O5 ফসফরাস পেন্টক্সাইড দ্বারা শুষ্ক না করে পোড়া চুন দ্বারা শুষ্ক করা হয় কেন? দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কত ইম্পর্টেন্ট। এরপরে দেখে নাও বিভাগ ঘয়েতে প্রশ্ন। এখানে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। এখানে বিদ্যুৎ শক্তির, তোমাদের চলতরিত অধ্যায়ের বিদ্যুৎ শক্তির ওপর একটি অঙ্ক রয়েছে। আমি তোমাদের ওহমের সূত্রটি ছায়ার বই থেকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গেলেই কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে, এবং সেটা যদি তোমরা দেখো, তোমাদের ওহমের সূত্রে কোনো অঙ্ক আর অসুবিধা হবে না। 4.5 প্রশ্ন, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। কী কী লিখতে হবে? বিক্রিয়া শর্ত, সমিত সমীকরণ ও গ্যাসের সংগ্রহ। প্রত্যেকটা উত্তর বইতে রয়েছে, ভালোভাবে পড়ো, মুখস্থ করো, না দেখে লেখো। কিভাবে প্রমাণ করবে অ্যামোনিয়া একটি বিজারক গ্যাস? নাইট্রোলিম কি? এরপরে প্রশ্ন, অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি ব্যবহার করা হয়? এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে সংগঠিত বিক্রিয়াগুলি লেখো। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, খুব বুঝে কনসেপ্টের ওপর প্রশ্ন এসে থাকে। মাধ্যমিকেও এই ধরনেরই প্রশ্ন হয়ে থাকে। তোমরা দেখলে প্রথম স্কুলের প্রশ্নপত্র, এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। তোমরা দেখছো দ্বিতীয় আরেকটি স্কুলের ক্লাস 10 ভৌত বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন। প্রথমে ছোট প্রশ্ন রয়েছে 5টি, 1 মার্কসের। এরপরে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভোল্ট কিসের একক? এর সংজ্ঞা দাও।
এরপরে দেখে নাও প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। ভোল্ট কিসের একক, এর সংজ্ঞা দাও। অহমীয় পরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে, এর একক কি। দেখাও যে শ্রেণী সমবায় তুল্য রোধ সমবায়টির বৃহত্তম রোধ অপেক্ষা বড়। নষ্ট ভোল্ট কাকে বলে, একটি তড়িৎ কোষে তড়িৎ প্রবাহ মাত্রা আই ও আভ্যন্তরীণ রোধ আর হলে নষ্ট ভোল্টের পরিমাণ কত। ডিসি মোটরে অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট মোটরের কয়টি অংশ ও কি কি। প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি বিবৃত করো। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ এবং ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। এরপরে আরেকটা তোমাদের যে বিদ্যুতের ওপরে, বিদ্যুৎ শক্তির ওপরে একটি অঙ্ক আরেকটি দেওয়া রয়েছে, আগের প্রশ্নপত্রেও ছিল। এরপরে রয়েছে কেমিস্ট্রি পোর্শনে ছোট প্রশ্ন MCQ। প্রথম অংশটা দেখলাম আমাদের চলতড়িৎ থেকে প্রশ্ন। তড়িৎযোজী সমযোজী যৌগ, রাসায়নিক বিক্রিয়া, এসবের প্রশ্ন তোমরা দেখে নাও। সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য দেখাও। লুইস ইলেকট্রন ডট গঠন করো। পরীক্ষাতে কিন্তু একটা আসবেই। এখানে দেওয়া রয়েছে CO2 এবং CaO ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। আজ আমি তোমাদের 2টি স্কুলে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দেখালাম। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।